ফুলপুরি সহ রাত অনেক হয়ে গেছে, মধ্য রজনী 12টা বাজে, ফজরের নামাজ পড়তে হবে, বৃষ্টি পড়তেছে। আমি লম্বা সময় কথা বলবো না, শুধু এতটুকুন বলতে চাই, এই কোরআনের মজলিসে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? জবান খুলে সমস্বরে উচ্চ আওয়াজে রব্বে কাবাকে খুশি করবার জন্য কালিমাতুশ শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের জজবা দেখে আমার কাছে অবাক লাগতেছে। সেই সন্ধ্যা থেকে নেই পর্যন্ত, না সন্ধ্যা থেকে না আরো আগে থেকে, সন্ধ্যা থেকে নেই মধ্য রজনী পর্যন্ত আপনারা বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। ঈমানি শক্তি অর্জনের জন্য, ঈমানি কুওয়াত অর্জনের জন্য শুধু বৃষ্টির পানি নয়, যদি শরীরের ঘাম দিতে হয়, যদি রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন আমি দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, এক নাম্বার, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষকে আল্লাহ বানিয়েছেন, ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন, জিন্নাতকে আল্লাহ বানিয়েছেন। অনেক বড় বড় ফেরেশতা, জিবরিল আমিন কত বড়, মিকাইল কত বড়, ইসরাফিল কত বড়, আজরাইল কত বড়, বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহ যখন আমাদেরকে বানাবেন, সৃষ্টি করবেন, এরাদা করছেন, আদমকে বানাবেন, জিবরিলকে পাঠালেন দুনিয়াতে, যাও মাটি আনো, দুনিয়ার সব জায়গার মাটি, আমি সব জায়গার মানুষ বানাবো। জিবরিল এসে বলে, মাটি তুমি চলো। কয় না না না, আমি যাব না, কারণ আমার এই মাটি দিয়া মানুষ হবে, কিছু জান্নাতে কিছু জাহান্নামে, এটা সম্ভব না। বলবেন মাটি কথা বলে নাকি? আরে কথা বলার শক্তি দেন কে? আপনার এই জিহ্বা যেটাতে কথা বলেন, এটা কেটে যদি আপনাদের এই বাজারে রেখে আসেন, কথা বলবে? জিবরিলকে রিটার্ন করে দিয়েছে মাটি, ইসরাফিল আসছে, মিকাইল আসছে, একই কথা। আজরাইল এসে বলে, আল্লাহ আমারে পাঠাইছে। কয় জিবরিলকে যা বলছি তোমাকেও যাও, হবে না। কয় তোরটা হবে না আল্লাহরটা হবে? বলেন কারটা হবে? আল্লাহ আমাকে বলছে থাবা একটা দিয়ে আমি নিয়ে চলে যাব। আল্লাহ কয় ঠিক আছে, এটাই পারবে। এখন বলবেন যে থাবা দিয়ে কেমনে নিবে? আরে ফেরেশতা কত বড়, সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসতেন দেহিয়ায়ে কলবির সুরতে। একদিন বলে তোমার আসল আকৃতিটা একটু দেখাও। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে আপনি তাকান। নবীজি আকাশের দিকে তাকালেন, দেখে এক বিশাল পর্দা, যার উপরটা আসমানে ঠেকে গেছে, নিচটা জমিনে ঠেকে গেছে। কয় ইয়া রাসূলুল্লাহ, কিছু কি দেখছেন? কয় না, কিছু দেখিনি। কয়েকটা কালো পর্দাও কি দেখেন নাই? কহা দেখছি তো। জিবরিল আমিন বলে, আল্লাহ আমাকে 600 ডানা দান করছে, মাত্র একটা খুলছি, এটাই এই অবস্থা, বাকিগুলি তো রিজার্ভ আছে। এই হলো জিবরিলের অবস্থা। মিকাইলের অবস্থা, খালের পানি, বিলের পানি, নদীর পানি, উপসাগরের পানি, সাগরের পানি, যত পানি আছে সব যদি মিকাইলের মাথায় ঢেলে দেয়া হয়, তাহলে এই পানি তার শরীরের আগেই শেষ হয়ে যাবে, কিন্তু তার শরীর শেষ পর্যন্ত ভিজাইতে পারবে না। এত বড় ফেরেশতা ইসরাফিল, আমার কথা না, ইমাম গাজালি লেখেন, ইসরাফিল যে বাঁশিটা নিয়ে আছে, বাঁশিটার মধ্যে 11টা ছিদ্র আছে, এক একটা ছিদ্র দিয়ে এরকম দুনিয়া ঢুকে যাবে। তাহলে এই বাঁশি কত বড়, ইসরাফিল কত বড়, যিনি এই ইসরাফিলকে বানিয়েছেন সেই মহান আল্লাহ কত বড়। বলেন না সুবহানাল্লাহ। লম্বা কথা বলার সময় নেই, এক নাম্বার কথা মাথায় রাখবেন, আল্লাহ আমাদের বানিয়েছেন। কে বানিয়েছেন? নাম্বার 2, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, যে অন্তর কি কুমন্ত্রণা দেয় এটা কে জানেন? নাম্বার 3, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ শাহরগ থেকেও কাছে আছেন। নাম্বার 4, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, দুই পাশে দুই ফেরেশতা আছে, এরা লিখতেছে। নাম্বার 5, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ,
এই জবান দিয়ে যা বের হয় আপনি কি মনে করেন এটা সংরক্ষণ হয় না? এটা ঠিকই লিপিবদ্ধ করা হয়। সুতরাং এই জবান দিয়ে বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না, আলেমকে কষ্ট দেওয়া যাবে না, মুরব্বীদেরকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। সব লিপিবদ্ধ হচ্ছে, ময়দানে মাহশরে সব দেখতে পাবেন। নাম্বার 6 এবং সর্বশেষ, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, হবে না? মৃত্যু যন্ত্রণা হবে না? মৃত্যু আসবে না কার? সে হাত উঁচু করেন। মৃত্যু আসবে না? এই মৃত্যু হবে না? হুশ হারায় ফেলছে, বৃষ্টি আসতেছে তো, যখন বেশি পড়বে আর ওই সময় দিব দৌড়, এই ফিকির সবার ভেতরে, এজন্য হুশ এখন হারায় ফেলছে। মৃত্যু হবে তো? পরিষ্কার মনে রাখবেন, মৌত নিশ্চিত, মাগার কাফন দাফন নিশ্চিত না। আপনার মৃত্যু কোথায় হবে এটা আপনি বলতে পারবেন না, কখন কেমন হবে এটাও বলতে পারবেন না। এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক না বে ঠিক? এই 6টা কথা মন থাকবে তো? এই 6টা কথা যদি মাথায় থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর তৈরি জান্নাতের মালিক আপনি হইতে পারবেন। আমার ভাইয়েরা, আমি এখন দোয়ার দিকে যাব। বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে কষ্ট দিব না। আমি শুধু এতটুকুন বলতে চাই যে মৌত যখন হবে, কবরে যখন যেতে হবে, তার প্রস্তুতির জন্য 1 নম্বর কাজ সেটা হইল আমলের ভেতরে থেকে আল্লাহকে খুশি করবেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? 2 হাত উঁচু করেন, কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করবেন। সজাগ দৃষ্টি রাখবেন দেশের উপরে। নির্বাচন সামনে আসতেছে, এক একজন এক এক রকম কথা বলে মুসলমানদের ভোট নেওয়ার জন্য অনেকেই টুপি মাথায় দিবে, অনেকে এখন বড় বড় হুজুর হবে। পরিষ্কার বলে দিবেন, অতীতেও আমরা ছাড়ি নাই, ভবিষ্যতেও ছাড়বো না। যারা ধর্ম ব্যবসা করবে, যারা এই নির্বাচন আসলে টুপি দাড়ি নিয়ে ব্যবসা করবে, আমরা তাদের সাথে নাই। বহুত দেখেছি, এবার ইসলামকে দেখবো। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এবার আর অন্য কিছু চলবে না, অনেক মার্কা দেখা হয়ে গেছে, এবং এবার চলবে আলেম ওলামা। কাদেরকে? আলেম ওলামাদেরকে সংসদে পাঠাতে হবে। আল কোরআনের আলো শুধু এই বাজারে ঘাটে নয়, সংসদে জ্বালাতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সর্বশেষ কথা, এই যে মাদ্রাসা 51তম বার্ষিক মাহফিল, এই মাদ্রাসা দীর্ঘদিন চলবে, দাওরা হাদিস পর্যন্ত চলবে। এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? আমি মাত্র 2টা মিনিট সময় চাচ্ছি, কেউ উঠবেন না। এই মাদ্রাসার জন্য 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা